হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে একমাত্রিক গতি পড়ছি এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা গ্রাফের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে কী করে কোনো বস্তুর গতিকে প্রকাশ করা যায় সেটা আমরা শিখব, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট একমাত্রিক গতির। যে গ্রাফের সাহায্যে তার সরণ কেমন হচ্ছে, তার বেগ কেমন বা তার ত্বরণ কেমন, সেইটাকে আমরা প্রকাশ করব। এবার এটা খুব গুরুত্বপূর্ণ। গ্রাফের সাহায্যে প্রকাশ করলে আমরা একবার গ্রাফটা দেখলেই পুরো জিনিসটা বুঝতে পারি যে তার সে বস্তুটা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোথায় আছে, তার বেগ কত, তার ত্বরণ কত, এগুলো সমস্ত জিনিস বুঝতে পারা যায়। মানে পুরো ছবিটা দেখতে পাওয়া যায় যে বস্তুটার গতি প্রকৃতিটা কেমন। এবং অনেক সময় হয় যে কোনো একটা অঙ্ক যেটা এমনি করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে, সেটাকে খুব ছোটোভাবে খুব সহজেই কিন্তু লেখচিত্রের সাহায্যে করা যায়। ঠিক আছে, তাহলে আর লেখচিত্রটাকে বুঝতে হবে যে কীভাবে আমরা এসটি লেখচিত্র, ভিটি লেখচিত্র, এইটি লেখচিত্র আঁকবো। তো চলো আমরা শুরু করি। তো লেখচিত্র বোঝার আগে আমরা আগে নতি জিনিসটা কী সেটা আমরা বোঝার চেষ্টা করি। নতি তোমাদের আগে একবার পড়ানো হয়েছে, যখন আমরা প্রথম অবকলন পড়েছিলাম, সেই অবকলনের নতি জিনিসটা আছে। নতি জিনিসটা কীরকম জিনিস, মনে করো নতি জিনিসটা হচ্ছে যে এরকম যদি কোনো একটা সরলরেখা হয়, সেই সরলরেখাটা এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। এবার এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করছে, পজিটিভ এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করছে, সেই কোণটা যদি ট্যান নিই, অর্থাৎ ট্যান থিটা, এইটাই হচ্ছে এই সরলরেখাটার নতি। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করে আমাকে যে কোনো সরলরেখার নতি কী করে বার করবো, তাহলে সেই সরলরেখাটা পজিটিভ এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করবে সেইটি হচ্ছে নতি। যদি সরলরেখাটা এরকম থাকে কোনো ব্যাপার নাই, সেই সরলরেখাটাকে ডট ডট করে বাড়াতে পারো, দিয়ে এই কোণটা বার করতে পারো। বা যদি না বাড়াতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই, এই এক্স অক্ষটাকে তুমি এইখানে নিয়ে যাও, প্যারালাল এখানে স্থানান্তরিত করো, দিয়ে এইখানে যে কোণটা হবে সেটাকেও আমরা নতি বলতে পারি, অসুবিধা নেই। তো এটা ছিল সরলরেখার নতি। সরলরেখার নতি একটাই হয়, কিন্তু যদি বক্ররেখা হয় তাহলে তার নতি বার করবে কী করে, এটাও আমরা অবকলনের সময় শিখিয়েছিলাম। তো বোঝা যাক যে যদি কোনো বক্ররেখা হয়, যদি এরকম কোনো বক্ররেখা হয় এবং এটা যদি এক্স অ্যাক্সিস এবং এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে, যে কোনো একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেটাকে আমরা যখন প্লট করলাম তখন দেখলাম সেটা একটা বক্ররেখা হচ্ছে। তাহলে বক্ররেখার নতি বার করবো কী করে? অ্যাকচুয়ালি বক্ররেখা যদি হয় তাহলে তার প্রত্যেক বিন্দুতে নতি পাল্টায়। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার বিন্দুতে যদি নতি বার করতে চাই, মনে করো আমরা এই বিন্দুতে একটা নতি বার করতে চাইছি, তাহলে এই বিন্দুতে আমাকে একটা স্পর্শক টানতে হবে, এরকম একটা স্পর্শক টানতে হবে। ঠিক আছে, এই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে, পজিটিভ এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করবে তার ট্যান নেবো, তাহলে সেইটাই হবে ওই বক্ররেখাটার ওই বিন্দুতে নতি। কিন্তু যেহেতু বক্ররেখা, সেহেতু তার প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক কিন্তু পাল্টাচ্ছে। যেমন এইখানে স্পর্শক হচ্ছে এইটা, যদি এইখানে নিতাম স্পর্শক হতো এরকম হতো, এবং তার নতি আলাদা হতো, বুঝতেই পারছি। তাহলে কোনো বক্ররেখার কোনো একটা বিন্দুতে যদি নতি বার করতে চাই, তাহলে সেটা সেই বিন্দুতে স্পর্শক টানতে হবে এবং সেই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করবে সেই কোণটা ট্যান নিতে হবে, তাহলেও সেটা ট্যান থিটা, সেইটাকে আমরা ট্যান থিটা যেটা পাবো সেইটাই হচ্ছে তার ওই বিন্দুতে নতি, যেটা অনবরত পাল্টাচ্ছে। এবং এটা আমরা শিখেছি যে এই নতিটা ডিওয়াই ডিএক্সের সঙ্গে সমান। ঠিক আছে, এটা আমরা অবকলনের সঙ্গে শিখেছি যে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে কোনো বক্ররেখার পার্টিকুলার কোনো একটা বিন্দুতে নতি। ঠিক আছে, তার মানে এই সরলরেখাটার তো, এই সরলরেখা বলছি, এই একটা বক্ররেখা, এই বক্ররেখার তো একটা ইকুয়েশন আছে, হয়তো এরকম y = x² + 3 এরকম একটা ইকুয়েশন আছে। তাহলে যদি কোনো একটা বিন্দুতে যদি আমাকে নতি বার করতে হয়, তাহলে আমাকে প্রথমে এটাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, যেটা 2x হবে। এবার যদি বলে যে 2 পয়েন্টে x = 2-তে এর নতি কত, তাহলে x এর জায়গায় 2 বসাবো, তাহলে ডিওয়াই ডিএক্স = 4, তাহলে এই ট্যান থিটাটা সমান হবে 4। এই 4টাই হচ্ছে তখন নতি। ঠিক আছে, যেখান থেকে আমরা থিটাটা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে কোনো কার্ভের যদি আমরা সমীকরণ জানি, সেই কার্ভে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে সেটা সেই বিন্দুতে, কোনো একটা পার্টিকুলার বিন্দুতে নতি বার করতে সাহায্য করবে। সেই পয়েন্টটাকে মানটা আমাকে বসাতে হবে, তাহলেই আমরা নতি বার করবো। আর যদি কোনো সরলরেখা হয়, তো সরলরেখার কিন্তু নতি একটাই। ঠিক আছে, এবার দেখি যে এই নতিটা কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে। আমরা কিন্তু এটা জানি, তোমরা যারা ত্রিকোণমিতি শিখেছো তারা জানো যে ট্যান থিটা, নতি মানে তো ট্যান থিটা, নতি মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা এইখানে সবাই পজিটিভ, অল পজিটিভ, আর এইখানে সাইন থিটাটা পজিটিভ, সাইনটা পজিটিভ, এইখানে হচ্ছে ট্যান পজিটিভ, আর এইখানটা হচ্ছে কস পজিটিভ। ঠিক আছে, এটাকে বলে অল সাইন ট্যান কস। ঠিক আছে, তাহলে ট্যান থিটার মানটা
যদি 0 থেকে 90 হয় তাহলে সেটা পজিটিভ হবে, যদি 90 থেকে 180-র মধ্যে হয় তাহলে কিন্তু সেটা নেগেটিভ হবে। এইটুকু মনে রাখলেই হবে। অর্থাৎ যদি কোনো কার্ভ এরকম হয়, এখানে থিটাটা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে এই সরলরেখাটার নতিটা হবে পজিটিভ। ঠিক আছে, কারণ থিটার মান আমরা এখান থেকেই বুঝতে পারছি যে থিটার মান যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, গ্রেটার দ্যান না, লেস দ্যান, থিটার মান যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটাটা পজিটিভ হবে। আবার থিটার মান যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয় কিন্তু লেস দ্যান 180 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটার মান নেগেটিভ। অর্থাৎ যদি এই সরলরেখাটা আঁকি, এরকম করে কোনো সরলরেখাটা যদি থাকে, যেক্ষেত্রে এইটা হচ্ছে থিটা, এক্ষেত্রে থিটার মানটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, দেখলেই বুঝতে পারছি, এবং সেক্ষেত্রে এমটা নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে থিটাটা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে নতিটা পজিটিভ হবে, এবং থিটাটা যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয় তাহলে নতিটা নেগেটিভ হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে সরলরেখাটার ক্ষেত্রে নতিটা পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, যেমন কতগুলো এক্সাম্পল দিই, অনেক সময় দেখে বোঝা যায় না যে নতিটা আমরা কী করে বার করব। যেমন মনে করো এরকম একটা এক্স অ্যাক্সিস ওয়াই দিয়েছে, দিয়ে আমাকে এইরকম একটা রেখা দিয়েছে। ঠিক আছে, তো যদি বলে এই রেখাটার নতি পজিটিভ না নেগেটিভ, শুধু পজিটিভ না নেগেটিভ জানতে চাইছে। দেখো এই রেখাটার যদি আমি নতি বার করতে চাই তাহলে এটা দেখতে পাই যে পজিটিভ এক্স অক্ষের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণ করছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে কত কোণ করছে। আমরা দেখতে পাচ্ছি থিটাটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে এই সরলরেখাটার নতিটা হবে পজিটিভ। অপরদিকে যদি এরকম কোনো সরলরেখা দেয়, যদি এই সরলরেখাটা দেয়, তাহলে আমরা যদি এটাকে ডট ডট করে বাড়াই তাহলে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের নতি। পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা পড়বে সেইটা হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে তোমার কোণটা। এক্ষেত্রে দেখি থিটার মানটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটার মান বা এম এর মানটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে রেখাটা দেখে আমরা চিনতে পারবো যে রেখাটা কীরমভাবে আছে। সেটা যদি 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেল করে থাকে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে সেক্ষেত্রে নতিটা হবে পজিটিভ। আর যদি 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল করে তাহলে সেক্ষেত্রে নতিটা হবে নেগেটিভ। ঠিক আছে, কারণ এই রেখাটাকে আমি এইখানটায় নিয়ে আসতে পারি, এই রেখাটাকে যখনই আমি এইখানটায় নিয়ে আসবো তখন সেটা এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেটের মাঝে পড়বে। অর্থাৎ সেক্ষেত্রে দেখো এইখানেও থাকলেও সেটা ট্যান নেগেটিভ, এখানে থাকলেও সেই ট্যানটা নেগেটিভ। আর এই রেখাটার ক্ষেত্রে আমি এইখানে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এইখানে আর এইখানে পড়ছে, অর্থাৎ সেক্ষেত্রে ট্যানটা পজিটিভ হবে। ঠিক আছে, এর মনে রাখবে থিটার মান যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে নতিটা হবে পজিটিভ, আর থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নতিটা হবে নেগেটিভ। এবং সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা থিটাটা নেব, দিয়ে তার ট্যান বার করব। ঠিক আছে, চলো আমরা নতিটা মোটামুটি বুঝতে পেরেছি। এবার আমরা কতগুলো কার্ভ থেকে, তো আমাদের আমরা যে সমস্ত লেখচিত্রগুলো পড়ব সেই লেখচিত্রগুলোতে প্রথম যে লেখচিত্রটা সেটা হচ্ছে সরণ, যেটাকে এস দিয়ে লিখব, সরণ সময় লেখচিত্র, সরণ সময় লেখচিত্র। ঠিক আছে, তার মানে এক্স অক্ষ বরাবর থাকবে সময় আর ওয়াই অক্ষ বরাবর থাকবে সরণ। এরকম এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা যে লেখচিত্রটা পাবো তার নতিটা কি হবে, যদি এক্স অক্ষ বরাবর এক্স হতো তাহলে নতিটা হতো ডিওয়াই ডিএক্স, ওয়াই অক্ষ এটা যদি এক্স হতো আর এটা যদি ওয়াই হতো তাহলে এক্ষেত্রে হতো ডিওয়াই ডিএস। কিন্তু এক্ষেত্রে এমটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর এস আছে তাহলে ডিএস ডিটি হবে, এক্স অক্ষ বরাবর টি পরিমাপ করছি, তাই না? তাহলে নতি মানে হচ্ছে এক্ষেত্রে ডিএস ডিটি। ঠিক আছে, এখন আমরা জানি ডিএস ডিটি মানে হচ্ছে তাৎক্ষণিক বেগ, এটা আমরা তাৎক্ষণিক বেগের লেখচিত্র থেকে তাৎক্ষণিক বেগ যখন পড়েছিলাম তখন পড়েছিলাম, ডিএস ডিটি মানে তাৎক্ষণিক বেগ, তার মানে এইটা সমান ভি। তার মানে এসটি লেখচিত্র যেটা আঁকবো তার যদি কোনো একটা পয়েন্টে নতি বার করি সেই নতিটা হবে বেগ। বুঝতে পারছো? তাহলে এসটি লেখচিত্র, এটা মনে রাখবে, হাইলাইট এটা একবারে, এসটি লেখচিত্রের নতি যেটা হবে সেই নতিটাই হচ্ছে বেগ, নতির যে মানটা বেরোবে সেইটাই হচ্ছে বেগ। তাহলে আমাদের প্রথম যে লেখচিত্রটা হবে, মনে করো লেখচিত্রটা আমরা পেলাম এরকম। ঠিক আছে, যদি এই লেখচিত্রটা হয়
তাহলে এই লেখচিত্রের থিটাটা কত? এই লেখচিত্রটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে? 0 ডিগ্রি, কারণ এক্স অক্ষের সঙ্গে প্যারালাল। আমি যদি এটাকে এখানে ট্রান্সফার করি তাহলে দেখতেই পাচ্ছি এক্স অক্ষের উপরে এসে পড়ছে, তাহলে থিটা 0। থিটা 0 হলে এম কত হবে? এম সমান ট্যান থিটা সমান 0 হবে। তাহলে নতি 0 হচ্ছে। নতি 0 মানে কি? ভি 0, অর্থাৎ তার বেগ নাই। নতি মানেই বেগ, এসটি লেখচিত্রের নতিটাই হচ্ছে তার বেগ। তার মানে কি? বস্তুটা স্থির হয়ে আছে, বস্তুটা স্থির হয়ে আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট লেখচিত্র, ঠিক আছে। সেকেন্ড লেখচিত্র কি? ঠিক আছে, এটাকে যদি আমরা এমনি প্রকাশ করতে যাই, মনে করো এটা এক্স অ্যাক্সিস, একমাত্রিক গতি। বস্তুটা হয়তো এখান থেকে এইখানে আছে, s0 ডিস্টেন্সে আছে, দিয়ে এইখানে বস্তুটা, এটা পি বস্তু বললাম, সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে আমাদের s0 ডিস্টেন্স। আচ্ছা, দ্বিতীয় লেখচিত্র রয়েছে এরকম লেখচিত্র, একটা স্ট্রেট লাইন যেটা উপরের দিকে বাড়ছে। এদিকে হচ্ছে আমাদের টি আর এইদিকে হচ্ছে এস, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে যদি কোনো সরলরেখা হয় তাহলে তার থিটাটা, তার যে থিটাটা, এই থিটাটা যেটা তৈরি করবে সেটা হবে কনস্ট্যান্ট, এবং এক্ষেত্রে থিটাটা পজিটিভ। থিটাটা পজিটিভ মানে হচ্ছে এক্ষেত্রে পজিটিভ না বলে লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে যদি এমটা বার করি তাহলে এমটা পজিটিভ বেরোবে, এই সরলরেখাটা নতি পজিটিভ বেরোবে, তার কারণ এই যে থিটাটা, এই থিটাটা 90 ডিগ্রি থেকে কম। যদি এমটা পজিটিভ বেরোয় তাহলে ভিটা পজিটিভ বেরোবে, কিন্তু এটা কনস্ট্যান্ট বেরোবে। যেহেতু থিটাটা পাল্টাচ্ছে না, এই গোটা সরলরেখাটার নতি একটাই, তাহলে থিটাটা যেহেতু পাল্টাচ্ছে না, তাহলে সেহেতু এমটা পজিটিভ এবং কনস্ট্যান্ট। সরলরেখার নতি সবসময় কনস্ট্যান্ট হয়, এবং তাহলে ভিটা কী হবে? পজিটিভ হবে। যেহেতু থিটাটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে নতিটা যেহেতু পজিটিভ, তাহলে বেগটা পজিটিভ, এবং সেটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? তার ত্বরণটা 0 হবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমরা প্রকাশ করি এরকমভাবে, এদিকে যদি এক্স অক্ষ যদি ধরি, বস্তুটা যদি প্রথমে এখানে থাকে, এখানে থাকে, বস্তুটার বেগ হবে এইদিকে, পজিটিভ বেগ, কিন্তু ওর কোনো ত্বরণ নাই। তাহলে এটি যদি আমাদের বস্তুটা হয়, বস্তুটা পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। বুঝতে পেরেছ? চলো নেক্সট আমরা গ্রাফ বুঝি। আচ্ছা, নেক্সট গ্রাফ হচ্ছে আমাদের এরকম গ্রাফ, এদিকে টি এদিকে এস। মনে করো গ্রাফটা পেলাম এরকম, ঠিক আছে। নতিটা কত পেয়েছি? অ্যাকচুয়ালি নতিটা আমাকে সরলরেখার নতিটা পেতে গেলে আমাকে এই সরলরেখাটা এরকম করে বাড়াতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের নতি, থিটা, ঠিক আছে। নতি এক্ষেত্রে থিটাটা যেটা বার করবো সেটা যেন 180 থেকে বেশি না হয়, ঠিক আছে। আমি ঘুরিয়ে এই অ্যাঙ্গেলটা কিন্তু নেবো না, আমি এটাকে বাড়িয়ে দেবো, দিয়ে এই অ্যাঙ্গেলটা নেবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে থিটার মানটা কত? গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে নতিটা কী হবে? নতি মানে ট্যান থিটা, সেটা নেগেটিভ হবে, যেহেতু নতিটা 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে। নতি নেগেটিভ মানে হচ্ছে ভি নেগেটিভ, এবং যেহেতু এটা একটা সরলরেখা তাই জন্য নতিটা চেঞ্জ হবে না, নতিটা কনস্ট্যান্টই। সরলরেখার নতি একটাই হয় এবং এটা কনস্ট্যান্ট, তার মানে এর ত্বরণ 0। বেগ একই আছে, বেগ পাল্টাচ্ছে না, তার মানে ত্বরণ নাই। তার মানে এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি যে বস্তুটা প্রথমে এখানে ছিল এবং তার বেগটা নেগেটিভ, তাহলে বেগটা হবে এই দিকে বরাবর। বুঝতে পারবেন? চলুন আমরা নেক্সট বুঝি, পরেরটা বুঝি। চলো আমাদের এইটা হচ্ছে আমাদের এসটি লেখচিত্র, এদিকে টি এদিকে এস। মনে করো লেখচিত্রটা এরকম পেলাম, এখন আর স্ট্রেট লাইন পাইনি, এখন এটাকে পেয়েছি কীরকম? বক্ররেখা, ঠিক আছে। আমি বক্ররেখার দুটো পয়েন্টে নতি বার করব। মনে করো এইখানটায় যদি নতি বার করি তাহলে এখানে আমাকে স্পর্শক টানতে হবে, এই অ্যাঙ্গেলটাকে বললাম θ1, আর এইখানে নতি বার করার জন্য এইখানে একটা স্পর্শক টানতে হবে, এইখানটাকে বললাম θ2। দুটোর ক্ষেত্রেই থিটাটা দেখো লেস দ্যান 90 ডিগ্রি, তার মানে এমটা কী হবে? এমটা পজিটিভ হবে, তার মানে ভিটা পজিটিভ হবে, বেগটা পজিটিভ। কিন্তু আমরা নতিটা কী দেখছি? নতিটা আস্তে আস্তে বাড়ছে। প্রথমে θ1 ছিল, তারপর θ2 হয়েছে, যেক্ষেত্রে θ2টা গ্রেটার দেন θ1, θ2টা বড় হয়ে গেছে θ1 থেকে, তারপর নতি আস্তে আস্তে বাড়ছে, তাহলে বেগ কী হচ্ছে? বাড়ছে।
বেগ বাড়ছে মানে কি ত্বরণ আছে, ঠিক আছে, তাহলে ত্বরণ পজিটিভ, ঠিক আছে, তার মানে ত্বরণ আছে বস্তুটা। তাহলে বস্তুটাকে যদি আমি প্রকাশ করি তাহলে কীরকম হবে, বস্তুটা প্রথমে এখানে ছিল, তার বেগটা পজিটিভ মানে এই দিকে, এবং তার ত্বরণও আছে এই দিকে, বেগও পজিটিভ এও পজিটিভ, ত্বরণ আছে মানে বেগ বাড়ছে, বেগ যেদিকে আছে ত্বরণ সেই দিকে আছে, বুঝতে পারা গেল? নতি যেহেতু পেয়েছি, আরেকটা সরলরেখা দেখি, আরেকটা কার্ভ দেখি, এদিকে টি এদিকে এস, মনে করো এরকম একটা কার্ভ পেলাম, ঠিক আছে। তো এইটারও নতি পরিবর্তন হচ্ছে, বুঝতেই পারছো। তার জন্য আমরা দুটো বিন্দুতে স্পর্শক টানলাম, এইখানে একটা স্পর্শক টানলাম আর এইখানটাতে একটা স্পর্শক টানলাম, ঠিক আছে। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা প্রথমে θ1 ছিল, তারপরে θ2 গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি θ2টা কমে গেছে θ1-এর থেকে। প্রথমে এইখানে যখন ছিল তখন θ1 যা হবে, এইখানে গেলে θ2 হবে, কিন্তু θ2টা কমে গেছে। তার মানে এক্ষেত্রে বুঝতে পারছি যে এমটা হচ্ছে পজিটিভ, যেহেতু থিটাটা θ1 বা θ2 যেটাই বলি না কেন সেটা লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এম সেটা পজিটিভ, এম পজিটিভ মানে ভি পজিটিভ। কিন্তু এই ক্ষেত্রে তোমার নতিটা কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, নতিটা কমছে মানে কি বেগ কমছে, নতি মানেই তো বেগ, তাহলে এক্ষেত্রে বেগ কমছে, বেগ কমছে মানেই এটা ভি যেদিকে আছে তার উল্টো দিকে, অর্থাৎ এটা নেগেটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। বেগ যেদিকে আছে তার উল্টো দিকে ত্বরণটা কাজ করছে, যেহেতু বেগ কমছে। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি বস্তুটাকে আঁকি, তাহলে বস্তুটার বেগ যদি এইদিকে হয়, বেগটা পজিটিভ বলেছে, তাহলে ত্বরণটা এইদিকে হয়, বস্তুটা যেদিকে যাচ্ছে ত্বরণটা তার উল্টো দিকে কাজ করছে, তার ফলে তার বেগটা আস্তে আস্তে কমছে, বেগ কমছে বলেই নতিটা কমছে, ঠিক আছে। আমরা দেখলেই বুঝতে পারবো যে নতিটা আস্তে আস্তে কমছে, যত খাড়া হবে তত নতি বেশি, আর যত এরকম কাত হয়ে থাকবে বা এইদিকে কাত হয়ে থাকবে তত তার নতি কম, ঠিক আছে। চলো আবার বুঝি। তাহলে এইগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কোনো লেখচিত্র দিয়ে দিলে আমরা সেই লেখচিত্রটাকে রিড করতে পারবো, পড়তে পারবো যাকে বলে। যেমন যদি লেখচিত্রটা এরকম হয়, মনে করো এদিকে টি আর এদিকে এস, যদি লেখচিত্রটা এরকম হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা দুটো বিন্দু আঁকি, দেখো এইখানে একটা স্পর্শকটা নিই আর এইখানটা একটা স্পর্শকটা নিই, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকেই দেখাই নেগেটিভ দিকে, ঠিক আছে। তাহলে এইটা -θ1, ঠিক আছে, এটা θ1 দিয়ে লিখি, আর এইটা হচ্ছে θ2, ঠিক আছে। বা যদি আমরা এই দিকে দেখাই, তাহলে এইটা হচ্ছে θ1 আর এইটাকে যদি দেখাই তাহলে এইটা হচ্ছে θ2। বোথ কেসে দেখো থিটাটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আমি নিচের দিকটা দেখালাম শুধু মাত্র মানের জন্য, অসুবিধা নেই। যদি আমার যদি এরকম বেরোয় যে এক্স অক্ষের নেগেটিভ ডিরেকশানে থিটাটা 90 ডিগ্রি থেকে কম আসছে, তার মানেই নতিটা নেগেটিভ, এভাবেও ধরে নিতে পারো, ঠিক আছে। যদি এক্স অক্ষ পজিটিভ এক্স অক্ষের নিচের দিকে ক্লকওয়াইজ ঘুরলে যদি থিটাটা 90 ডিগ্রি থেকে কম পাও, তাহলে সেক্ষেত্রে থিটাটা এমটা নেগেটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে থিটাটা 90 ডিগ্রি থেকে বেশি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমরা দেখব তখন সেটা 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, এবং সেক্ষেত্রে এমটা হবে নেগেটিভ। তো দুটো ক্ষেত্রেই এমটা নেগেটিভ হচ্ছে, তার মানে ভিটা নেগেটিভ। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে বস্তুর নতিটা আস্তে আস্তে বাড়ছে, বস্তুর নতি বাড়ছে মানে তার বেগ বাড়ছে, বেগ বাড়ছেই মানে ত্বরণ আছে, অর্থাৎ বেগ যেদিকে আছে ত্বরণটা সেদিকেই আছে, অর্থাৎ এটাও নেগেটিভ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা ছবি আঁকি তাহলে বস্তুটার বেগ প্রথমে নেগেটিভ আছে এবং ত্বরণটাও সেই দিকেই আছে, বুঝতে পারছো। এই ক্ষেত্রেও দেখো এইটার থেকে এটা বেশি খাড়া, তাহলে এটার থেকে এটার নতি বেশি, যদিও নেগেটিভ ডিরেকশনে, তাহলে নতি যেহেতু বেশি তাহলে বেগ বাড়ছে, তাহলে বেগ যেদিকে আছে ত্বরণটা নিশ্চয়ই সেদিকেই আছে, তাহলেই একমাত্র বেগ বাড়বে। বেগ যেদিকে আছে ত্বরণটা যদি তার উল্টো দিকে থাকে তাহলে বেগ কমতো, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি বেগ আস্তে আস্তে বাড়ছে, তারপরে বেগ যেদিকে আছে ত্বরণও সেই দিকে কাজ করছে, অর্থাৎ বেগটা নেগেটিভ এটাও নেগেটিভ। যদি এরকম কার্ভ নিই, এরকম কার্ভ যদি হয়, দুটো পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, এরকম এখানে একটা পয়েন্ট নিই, যেটা স্পর্শক আঁকলে এরকম হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। এইটা হচ্ছে আমাদের θ1 আর এইটা হচ্ছে θ2। নিচের দিকে ইচ্ছা করে নিচ্ছি, যখনই নিচের দিকে তোমার সূক্ষ্মকোণ হবে
তখনই তোমার এমটা নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রেও থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ওপর দিকে যদি নিতাম তাহলে 90 ডিগ্রি থেকে বড় হতো এবং এমটা এক্ষেত্রে নেগেটিভ হবে, তার মানে ভিটা নেগেটিভ। এবং আস্তে আস্তে কী দেখছি, প্রথমে যে নতি ছিল পরে নতি আরও কমে গেছে, থিটা টু লেস দ্যান থিটা ওয়ান। তো যেহেতু নতি কমে গেছে তাহলে বেগ কী হচ্ছে, কমছে। বেগ কমছে মানে মন্দন কাজ করছে, অর্থাৎ বেগ যেদিকে আছে ত্বরণটা তার উল্টো দিকে আছে, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণটা পজিটিভ হবে। অর্থাৎ আমরা বস্তুটাকে যদি বুঝি তাহলে বস্তুটার বেগ প্রথমে এইদিকে ছিল কিন্তু ত্বরণটা এইদিকে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি 6 প্রকারের লেখচিত্র, 7 প্রকারের 1 2 3 4 5 6 7 প্রকারের মোটামুটি এসটি লেখচিত্র হয়। ঠিক আছে, কোনো স্থির বস্তু, সমবেগে গতিশীল বস্তু, সমতরণে গতিশীল বস্তু, তারপরে তোমার সমমন্দনে গতিশীল বস্তু, বিভিন্ন রকম ক্যাটাগরি নিয়ে বস্তুগুলো আমরা দেখতে পেলাম তাদের লেখচিত্র। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর সরণ পুট করেছি, সরণ। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু নয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যখনই মনে রাখবে যে এসটি লেখচিত্রের নতি, এসটি লেখচিত্রে যদি সরল লেখা হয় তার মানে সে সমবেগে যাচ্ছে, তো নতিটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার সেটা পজিটিভ নেগেটিভ হতে পারে, সেটা দেখবো যে থিটাটা নতিটা পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে। এবারে যদি দেখি যে নতিটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে মানে স্পর্শকটা আস্তে আস্তে খাড়া হচ্ছে, তার মানে তার ত্বরণ আছে। আর যদি দেখি যে লেখচিত্রটার নতি আস্তে আস্তে কমছে, ঠিক আছে, আস্তে আস্তে শূন্যর দিকে আসছে, তার মানে তার মন্দন আছে, তার বেগ কমছে। ঠিক আছে, এটা আমার লেখচিত্র দেখে আস্তে আস্তে বুঝতে হবে। চলো আমরা একটা লেখচিত্র দেখি, দিয়ে সেইটা দেখে বোঝার চেষ্টা করি যে সেটাতে কি হচ্ছে। মনে করো এদিকে টি দিয়েছে, এদিকে এস দিয়েছে, আমাদের লেখচিত্রটা দিয়েছে এরকম। এরকম লেখচিত্র, প্রথমে এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এরকম। ঠিক আছে, আমাকে বলছে কোন জায়গাটাতে কি হচ্ছে। ঠিক আছে, প্রথমে ও এ কি হচ্ছে দেখি। ও থেকে তুমি যদি লক্ষ্য করো, ও থেকে এ যদি প্রত্যেক বিন্দু স্পর্শক আঁকতে আঁকতে যাও তাহলে দেখো নতি আস্তে আস্তে কমছে এবং এ বিন্দুতে নতি 0 হয়ে যাচ্ছে, তাই না? এইখানে যা নতি আছে তুমি আস্তে আস্তে ওপরে উঠো, নতি দেখো 0 হয়ে যাচ্ছে। পেনটা ধরো, এইখানে যা আসছে যখন ওপরে যখন উঠছি তখন নতি আস্তে আস্তে কমছে। ঠিক আছে, নতি কমছে তার মানে কি হচ্ছে, তার মন্দন আছে। নতি কমছে মানেই তার মন্দন, তার বেগ আস্তে আস্তে কমছে। তাহলে ও থেকে এ মন্দন কাজ করছে, মন্দন, মন্দন, শুধু মন্দন লিখি। আচ্ছা, এ বিন্দুতে কি হবে দেখো, এ বিন্দুটাতে যদি এই বিন্দুটা একবার টপ ধরি, এই বিন্দুতে দেখো নতি 0 হয়ে গেছে, তাহলে এই বিন্দুতে বস্তুটা স্থির হয়ে গেছে। আচ্ছা, এ থেকে বি কি হচ্ছে দেখো, এ থেকে বি, এতে এরকম আছে, তাহলে এ থেকে বি আস্তে আস্তে নামছে, তাহলে আবার দেখো খাড়া হচ্ছে স্পর্শকটা, খাড়া হওয়ার কিছুক্ষণ খাড়া হলে দিয়ে আবার নিচে বিতে যখন আসছে তখন আবার 0 হয়ে গেল। তাহলে এই প্রথমে কিছুক্ষণ খাড়া হলো, এখান থেকে নতি আস্তে আস্তে বাড়তে লাগলো, কিছুক্ষণ বাড়লো নতি, দিয়ে তারপর আবার নতি কমতে লাগলো। নতি বাড়া মানেই ত্বরণ, তাহলে প্রথমে ত্বরণ পরে মন্দন, বুঝে গেল? এবারে বিতে এলাম, বিতে কি হলো, বিতে দেখো স্পর্শক যদি টানি তাহলে বিতে আবার এর নতি 0 হয়ে গেছে, তাহলে বিতে আবার স্থির হয়ে গেছে। নতি 0 মানেই বেগ 0, নতি বাড়ছে মানেই বেগ বাড়ছে, তার মানে ত্বরণ আছে। আর নতি কমছে মানেই বেগ কমছে, তার মানে মন্দন আছে। এবার বি থেকে সি কি হচ্ছে দেখি, বি থেকে সি যদি দেখো, আবার দেখো নতি আস্তে আস্তে বাড়ছে, খাড়া হচ্ছে মানেই নতি বাড়ছে, তার মানে ত্বরণ, নতি বাড়ছে মানেই ত্বরণ। আচ্ছা, সি থেকে ডি, সি থেকে ডি দেখো নতি 0 হয়ে গেছে, এটা সরল লেখা এবং এর নতি 0, তার মানে এটা কি স্থির হয়ে আছে, সি থেকে ডি পর্যন্ত স্থির হয়ে আছে। আচ্ছা, ডি থেকে ই কি হয়ে আছে, ডি থেকে ই পর্যন্ত নতি দেখো কনস্ট্যান্ট, ঠিক আছে, এবং সেটা পজিটিভ, তার মানে এখানে সমবেগে যাচ্ছে, নতি কনস্ট্যান্ট এবং সেটা পজিটিভ, কারণ এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি থেকে কম। তাহলে ডি থেকে ই সমবেগ,
নতি কনস্ট্যান্ট মানেই হচ্ছে বেগ কনস্ট্যান্ট, এবং সেটা পজিটিভ, কারণ এখানে নতিটা পজিটিভ বেরিয়েছে। ই থেকে এফ কি হচ্ছে, ই থেকে এফও একটা সরলরেখা, এটাও একটা সরলরেখা, তাই না? কিন্তু এক্ষেত্রে নতিটা নেগেটিভ হবে, কারণ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, নতিটা নেগেটিভ মানে বেগটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে বেগটা নেগেটিভ, তাহলে এক্ষেত্রেও সমবেগ, কিন্তু উল্টো দিকে, তাহলে ই থেকে এফও সমবেগে, কিন্তু আগে যেদিকে আসছিল সেটা উল্টো দিকে। আমি যদি পুরোটাকে ছবি হিসাবে দেখি একটা, যে কি হলো, তাহলে প্রথমে ও থেকে এতে এলো, ও থেকে এতে কীভাবে এসছে, মন্দন নিয়ে এসছে, এইখানটা মন্দনে এসছে। তারপরে এ থেকে বিতে এলো, এ থেকে বিতে দেখো সরণ কমে গেছে, তাহলে এ থেকে আবার বিতে এলো, এইটা হচ্ছে বি, ঠিক আছে? কীভাবে এলো, প্রথমে ত্বরণ পরে মন্দন, তাহলে প্রথমে এ থেকে বিতে গেল মন্দনে, প্রথমে এটা ও থেকে এতে গেল মন্দনে, দিয়ে এখানে স্থির হলো, এতে গিয়ে স্থির হলো, দিয়ে এ থেকে বিতে এলো, প্রথমে ত্বরণ তারপর মন্দন নিয়ে বিতে গিয়ে আবার স্থির হলো, এরপর বি থেকে আবার সিতে এলো, এখানটা এলো কীভাবে, ত্বরণ নিয়ে, ঠিক আছে? সি থেকে ডি পর্যন্ত স্থির হয়ে থাকলো, তাহলে সি আর ডি একই পয়েন্ট, ঠিক আছে? এবার ডি থেকে ই গেল একটু সমবেগে, ডি থেকে ইতে পর্যন্ত গেল সমবেগে, ই থেকে এফে এলো, মানে আবার সে আগের অবস্থানে ফিরে এসছে। দেখো এর সরণ শূন্য ছিল, প্রথমে শূন্য ছিল, আবার শূন্যই চলে এসছে। তাহলে ই থেকে আবার উল্টো দিকে গিয়ে বেগটা এইদিকে, এখানে যখন ছিল বেগটা এইদিকে ছিল, আর এখানে যখন বেগটা উল্টে গেছে, দিয়ে আবার সেই ও অবস্থানে ফিরে এলো, যেখানে ছিল সেখানে ফিরে। তাহলে এই হচ্ছে বস্তুটার গতি, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আশা করি এসটি লেখচিত্রটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা দুটো উদাহরণ করি, তারপর আবার এগোবো। তো প্রথম যে প্রশ্নটা সেটা দিয়েছে, বলেছে একটা গতিশীল কণা এসটি লেখচিত্র, একটি গতিশীল কণার এসটি লেখচিত্র কোন একটা সময়ে তার যে স্পর্শক, লেখচিত্রটার কোনো একটা বিন্দুতে স্পর্শক টি অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করছে, এবং কিছুক্ষণ পর সেই কোণটা বেড়ে কিছুক্ষণ পর মানে 1 সেকেন্ড পর সেই কোণটা বেড়ে তোমার 60 ডিগ্রি হলো। তারপর মনে করো এরকম একটা লেখচিত্র দিয়েছে, যখন এইখানে ছিল তখন লেখচিত্রটার যে কোণটা, এই অ্যাঙ্গেলটা ছিল 45 ডিগ্রি, ঠিক আছে? এটা যখন টি টাইম, ঠিক আছে? এবার T+1 টাইমে লেখচিত্রটার নতিটা বেড়ে 60 ডিগ্রি হলো, T+1 সেকেন্ড পর। এটা আমাদের জিজ্ঞেস করেছে যে ওই বস্তুটা ত্বরণ কত, ঠিক আছে? তাহলে প্রথমে টি সময় ওর বেগ কী করে বার করবো, ভি সমান এম বার করবো, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি মানে 1, ঠিক আছে? আর T+1 সেকেন্ড সময় বেগ কত হবে, এটাকে ইউ বলি, ঠিক আছে? প্রাথমিক বেগ, সেটাও এম, কিন্তু সেটা হচ্ছে tan 60 ডিগ্রি, সেটা কত, √3। তাই ত্বরণ কত হবে, ভি মাইনাস ইউ বাই টি, ভিটা হচ্ছে √3, ইউটা হচ্ছে 1, আর টিটা কত, এটা দেখো দুটোর মধ্যে সময়ের গ্যাপ হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1, তাহলে এইভাবে √3 - 1 এত মিটার পার সেকেন্ড, এই ইউনিট দিয়েছে, মনে করো মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ত্বরণ বার করেছে মিটার পার সেকেন্ড, বুঝতে পারবে? চলো নেক্সট একটা অঙ্ক করি। বলেছে একটি গতিশীল কণার সরণের সমীকরণ, একটা গতিশীল কণা আছে তার সরণের সমীকরণ দিয়ে দিয়েছে, x = 3 - t, এরকম সমীকরণ দিয়েছে, দিয়ে বলেছে সেটাকে লেখচিত্রতে প্লট করো, এসটি লেখচিত্রতে প্লট করো, এবং তার বেগ বার করো, ঠিক আছে? এবং তার বেগ বার করো। তো চলো আমরা করি। প্রথমে লেখচিত্রতে প্লট করতে হবে এটাকে, দিয়ে তারপর লেখচিত্র থেকে তার বেগ বার করতে হবে। এটা একটা সরলরেখার সমীকরণ,
এবং সরলরেখার বেগ কনস্ট্যান্ট, নতি কনস্ট্যান্ট যেহেতু, তাহলে তার বেগ কনস্ট্যান্ট হবে। ত্বরণ তো নেই, তাহলে তার বেগটা কত সেইটা আমাদের বার করতে পেরেছি। তো চলো আমরা বার করি। এইদিকে আমরা টি আর এইদিকে আমরা এক্স প্লট করবো, যেহেতু এখানে এক্স দিয়েছে, সরণ দেয়নি, এক্স দিয়েছে, তাহলে আমরা এইভাবে প্লট করবো। প্রথমে দুটো পয়েন্ট খুঁজবো। দেখো এখানে এই সরলরেখার যার থেকে পাচ্ছি যে টি ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু 3, আর টি ইজ ইকুয়াল টু 3 হলে এক্স ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ পুট করে দেখো, তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে 0, 3, 0, 3, তাহলে এইখানে একটা পয়েন্ট পাচ্ছি 0, 3, আর একটা হচ্ছে 3, 0, 3, 0 মানে এইখানে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 3, 0, আর এটা হচ্ছে 0, 3। তাহলে সরলরেখাটা অ্যাকচুয়ালি কীরকম হবে? সরলরেখাটা এরকম হবে। তার মানে অ্যাঙ্গেলটা কত হবে? এইটা, ঠিক আছে। তাহলে এই থিটাটা কত? তুমি যদি একটু হিসাব করে দেখো, এইটা হচ্ছে 45 ডিগ্রি, যেহেতু এইটা 3 এবং এইটাও 3, তাহলে ট্যান থিটা যদি বার করো তাহলে 1 হবে, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। এইটা যদি 45 হয় তাহলে এই ক্ষেত্রে থিটা সমান 135 ডিগ্রি হবে। তাহলে নতি কত হবে? ট্যান 135 ডিগ্রি, ঠিক আছে। ট্যান 135 ডিগ্রির মান হচ্ছে -1, ঠিক আছে। তাহলে এর বেগটা কত হবে? -1 মিটার পার সেকেন্ড, যাই বলো এই বেগে যাচ্ছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর দেখো সরণ আস্তে আস্তে কমছে, অর্থাৎ সে উল্টো দিকে ফিরে আসছে, বুঝতে পারছো? সরণ আস্তে আস্তে কমছে মানে কি, সে প্রথমে যখন ছিল তখন 3 মিটার দূরে ছিল। প্রথমে আমি যখন এখান থেকে দেখছিলাম তখন 3 মিটার দূরে ছিল। যত সময় যাচ্ছে তত সে কাছে আসছে, এবং 3 সেকেন্ড পর সে আমার কাছে চলে এলো, অর্থাৎ তার উল্টো দিকে আসছিল। তার বেগ হচ্ছে -1 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পর সে আমার কাছে চলে এলো, বুঝতে পেরেছ? চলো নেক্সট করি। তো বলেছে যে একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে মাটি থেকে ওপরের দিকে ছোড়া হলো, ঠিক আছে। এর মাটি থেকে একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলো। বলেছে এর উচ্চতা সময় লেখচিত্র অঙ্কন করো। এর উচ্চতা সময় লেখচিত্র অঙ্কন করো। তো জি এর মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো চলো আমরা এটা করি। এটা করতে গেলে আমরা বুঝতেই পারছি যে এই বস্তুটা প্রথমে উপরে উঠবে, তারপর আবার নিচে নেমে আসবে, তাই তো। তাহলে বস্তুটা মোট যে হাইটটা যাবে সেইটা আগে বার করি, আর এই হাইটটা যেতে কতক্ষণ সময় লাগবে সেটা আমরা বার করি। আমরা এটাই জানি যে কোনো বস্তুকে যখন ওপরে ছোড়া হয় যখন সে সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন তার বেগটা 0 হয়। তাহলে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এইটা ব্যবহার করি। তাহলে ভিটা সর্বোচ্চ উচ্চতায় বেগটা 0, ইউটা কত 40, তাহলে 40 স্কোয়ার প্লাস 2 ইন্টু, এখানে যখন ওপরে উঠবে কোনো বস্তু তখন তার কত মন্দন কাজ করে, জিটা নিচের দিকে কাজ করে, জি সবসময় নিচের দিকে। কারণ যখন উপরে উঠছে তখন তার বেগ আস্তে আস্তে কমছে, অর্থাৎ তার মধ্যে মন্দন কাজ করছে, এবং সেটা তাহলে কত -10 ইন্টু এইচ, এস এর জায়গায় এইচ লিখলাম, ঠিক আছে। তাহলে 20Hটাকে এইদিকে নিয়ে এলাম, সমান হচ্ছে 1600। তাহলে এইচ সমান কত হবে? 0 কেটে গেল 80 মিটার। তাহলে ম্যাক্সিমাম 80 মিটার পর্যন্ত সে উঠবে, ঠিক আছে। টিটা কী করে বার করবো? ভি সমান ইউ প্লাস এটি ব্যবহার করি। ভিটা 0, ইউটা হচ্ছে 40 প্লাস এটা হচ্ছে -10, টিটা টি লিখে দিলাম। তাহলে 10t সমান 40, তাহলে টি সমান হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা ডাটাগুলো পেয়ে গেছি, এবার প্লট করি। কী করে প্লট করবো? এইদিকে টি নিলাম আর এইদিকে মনে করো হাইট নিলাম এইচ। যখন টি এর এইখানে হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 0 সেকেন্ড, আর এইটা হচ্ছে 8 সেকেন্ড। 4 সেকেন্ডে সে টপে আছে, 4 সেকেন্ডে কোথায় উঠলো? সে 80 মিটারে উঠলো, এবং 8 সেকেন্ডের পর সে আবার মাটিতে ফিরে আসবে। যদি উঠতে 4 সেকেন্ড সময় লাগে, নামতেও 4 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো। এবার কীভাবে গিয়েছে সেটা আমরা বুঝবো। যখন ও উপরের দিকে উঠছে তখন ওর বেগ কমছে, তাই না? মন্দন কাজ করছে, বেগ কমছে, তাহলে নতি কী হবে? আস্তে আস্তে কমবে। তাহলে লেখচিত্রটা কীরকম হবে? এরকম হবে, নতি আস্তে আস্তে কমবে, তাই না? নতি আস্তে আস্তে কমছে। 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, অর্থাৎ যখন নিচে নেমে আসছে
তখন তার বেগ আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ তার নতি আস্তে আস্তে বাড়বে। আমরা এইখানে যাওয়ার পর সে এরকম হবে, অর্থাৎ নতি যা আছে সেই নতিটা এইখানে দেখো জিরো হয়েছে, টপে নতি জিরো হয়ে গেছে, বেগ জিরো বলে, তারপর আস্তে আস্তে নতি আস্তে আস্তে বাড়ছে। বুঝতে পারছি? তাহলে তাহলে এসটি লেখচিত্র হবে এরকম। একবার টপে কিন্তু এটা একটা সরলরেখা হয়ে যাবে, নতিটা মানে স্পর্শকটা টি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, নতি শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? নেক্সট আরেকটা করি, চলো একই ধরনের আরেকটা অঙ্ক করি। বলেছে যে একটা বস্তুকে 80 মিটার উচ্চতা থেকে, একটা বস্তুকে মনে করে এরকম একটা বস্তুকে এই 80 মিটার উঁচু থেকে নিচে ফেলা হলো এবং ভূমিতে ধাক্কা খাওয়ার পর সে আবার 80 মিটার উপর দিকে উঠে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এইচটি লেখচিত্র কেমন হবে অঙ্কন করো। জি এর মান -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বার করি যে বস্তুটা নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি ফর্মুলা ব্যবহার করব? সেক্ষেত্রে ফর্মুলা ব্যবহার করব এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা ব্যবহার করব। 80 মিটার থেকে ফেলছি, তাহলে এসটা হচ্ছে 80, প্রাথমিক বেগ 0, স্থির অবস্থা থেকে ফেলেছি, তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস হাফ, এইটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 10, এই ক্ষেত্রে বস্তুর বেগটাকে বাড়াবে, প্লাসই হবে ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা 5 হয়ে গেল 5 টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান কত হয়ে গেল? 5 আর 80 কাটলো, 5 × 80 16, তাহলে টি সমান হচ্ছে 4 সেকেন্ড। আগের অঙ্কটাই অ্যাকচুয়ালি। তাহলে বস্তুটা 4 সেকেন্ডে নিচে পড়বে। ঠিক আছে, বস্তুটা 4 সেকেন্ডে নিচে পড়বে এবং নিয়ম অনুযায়ী সে যখন উপরে উঠবে তখন 4 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম দেখি। এদিকে আমাদের টি, এদিকে আমাদের হাইট এইচ, 0, 4 আর এটা হচ্ছে 8 সেকেন্ড। ঠিক আছে, যখন 0-তে সে তখন 80 মিটারে আছে, তাই তো? যখন প্রথম শুরু করেছি 80 মিটার থেকে, 4 সেকেন্ডে সে মাটিতে চলে এলো এবং 8 সেকেন্ডে সে আবার 80 মিটারে উঠে যাবে, এখানে উঠে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্ট। এবার দেখো যে যখন ওপর থেকে নিচের দিকে পড়ছে তখন তার বেগ আস্তে আস্তে বাড়বে, তার মানে তার নতি আস্তে আস্তে বাড়বে। তাহলে কীরকম হবে লেখচিত্রটা? এরকম হবে। ঠিক আছে, আস্তে আস্তে কী হচ্ছে? নতি আস্তে আস্তে বাড়ছে এবং যখন নিচে আসার পর ভূমির সঙ্গে ধাক্কা খেয়ে ওপর দিকে উঠবে তখন তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ লেখচিত্রটা কীরকম হবে? এরকম হবে। আস্তে আস্তে ওপর দিকে উঠছে মানে ওর বেগ, নতি দেখো কমছে আস্তে আস্তে, নতি আর কি 0 হয়ে গেল। যখন টি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে গেল মানেই 0 হয়ে গেল, নতি 0 হয়ে গেল মানেই তার বেগ 0। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমাদের এইচটি লেখচিত্র, যখন কোনো বস্তুকে কোনো একটা হাইট থেকে ফেলা হয়, উচ্চতা বনাম সময় লেখচিত্র। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকে এই এসটি লেখচিত্রটাই থাকলো। পরের দিন আরও ভিটি লেখচিত্র আছে এবং তাদের মধ্যে ট্রান্সফরমেশন আছে এবং আরও বিভিন্ন রকম গণনা আছে, সেগুলো আমরা পরের দিন করব। ঠিক আছে, থাক।